ক্রিকেট নিয়ে বাংলাদেশ ভারতের মাঝে উত্তেজনা এখন চরমে, তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সাফ জানিয়ে দেয় তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। অপরদিকে ক্রিকইনফোর দাবি আইসিসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে খেলতে হবে ভারতেই। বিসিবি বলছে এই দাবিও মিথ্যা। বাংলাদেশ ভারতের মাঝে ক্রিকেট নিয়ে হচ্ছেটা কি? বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ভারতে কি ধরনের ক্ষতির মুখে পড়বে? বিশ্বকাপ বয়কটের ঘটনা কি আগেও ঘটেছে? জানাবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রল আর কাঁদা ছোড়াছুড়ি নতুন কিছু নয়। শুরুটা হয়েছিল 2007 সালের বিশ্বকাপে, যখন তরুণ বাংলাদেশ দলের হাতে নাকানি চুপানি খেয়েছিল সচিন সৌরভের ভারত। তবে সম্প্রতি দ্য ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং তার জেরে বাংলাদেশ ভারত বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণার পর সেই দ্বন্দ্ব এখন দুই দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ক্রিকেট ঘিরে দুই দেশের এই বিরোধতা যে বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে নিচ্ছে তা বোঝা যায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থেকে। বাংলাদেশের টিভি চ্যানেলে আইপিএল এর ম্যাচ দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ এবছর বাংলাদেশে দেখা যাবে না আইপিএল এর কোনো ম্যাচ। ঘটনার শুরু 16 ডিসেম্বর আইপিএল এর 19তম আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে দলে নেয় বাংলাদেশের পেসার দ্য ফিজকে। তারপর থেকেই ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও একাধিক সংগঠনের আক্রোশের মুখে পড়তে থাকে কলকাতা নাইট রাইডার্স ও দলটির একাংশের মালিক শাহরুখ খানের উপর। বাংলাদেশ ভারতের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে চলমান উত্তেজনার মাঝে 3 জানুয়ারি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানায় যে তারা কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে যেন মুস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া তার বক্তব্যে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও উল্লেখ করেন যে সাম্প্রতিক সময় হতে থাকা ঘটনাবলীর প্রেক্ষিতে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা নাইট রাইডার্সও সেদিন জানায় যে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ইস্যু নিয়ে পরের 24 ঘন্টায় 2 দফায় বোর্ড মিটিং করে। মিটিং এর পর বিসিবি জানায় বাংলাদেশ দল আসন্ন টি-20 বিশ্বকাপে ম্যাচ খেলতে ভারতে দল পাঠাবে না। বিবৃতিতে জানানো হয়েছে যে বাংলাদেশের ম্যাচ যেন ভারতের বাইরে হয় বা অন্য কোনো ভেন্যুতে নেওয়া হয় সে লক্ষ্যে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে বিসিবি। ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকইনফো বলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি নিয়ে টুর্নামেন্ট থেকে বাইরে থাকতে হতে পারে। মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের পর আইসিসি এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ম্যাচগুলো ভারতে ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ তারা গ্রহণ করছে না। তবে বিসিবির দাবি আইসিসির পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত শর্ত বা আলটিমেটাম তাদের জানানো হয়নি। বাংলাদেশ ভারতের এই ক্রিকেটীয় উত্তেজনার মাঝে প্রশ্ন আসছে, বাংলাদেশ যদি আসন্ন টি-20 বিশ্বকাপ বয়কট করে, বাংলাদেশের ম্যাচগুলি অন্য কোনো ভেন্যুতে সরে যায়, তাহলে কি ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ভারতের ক্রিকেট বোর্ড? আসন্ন টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচের 3টির ভেন্যু কলকাতা ইডেন গার্ডেন, আর অন্য ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরে গেলে আইসিসির কেন্দ্রীয় আয় কিংবা সম্প্রচার জনিত আয়ে তেমন কোনো প্রভাব না পড়লেও ভেন্যু দুটিতে ম্যাচ ডে আয় ও স্পন্সরশিপ জনিত স্থানীয় অন্যান্য অ্যাক্টিভেশন ভ্যালুতে বড় প্রভাব পড়তে পারে। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে 3টি সিদ্ধান্তের যে কোনো একটিতে যেতে পারে আইসিসি: ম্যাচ সরিয়ে নেওয়া, ভেন্যু অদল বদল করা কিংবা অন্য ম্যাচ দিয়ে প্রতিস্থাপন করা। ইডেন গার্ডেনের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 63,000 এবং ওয়াংখেড়েতে ধারণ ক্ষমতা প্রায় 33,000। এই হিসাবে বাংলাদেশের 4টি ম্যাচে মোট প্রায় 2,22,000 টিকিট বিক্রির সম্ভাবনা ছিল। হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণে আইসিসির সামনে 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে। প্রথমত, যদি বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে একেবারে সরিয়ে নেওয়া হয় এবং তার পরিবর্তে অন্য কোনো ম্যাচ ভারতে না দেওয়া হয়, তাহলে আনুমানিক 7 থেকে 30 কোটি রুপি পর্যন্ত আয় ঝুঁকিতে পড়তে পারে। এই হিসেব করা হয়েছে 60 থেকে 90% দর্শক উপস্থিতি এবং গড় টিকিট মূল্য 500 থেকে 1500 রুপি ধরে। দ্বিতীয় পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়া হলেও যদি তার বদলে অন্য কোনো ম্যাচ ভারতের আয়োজন করা হয়, তাহলে ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কমতে পারে। সেক্ষেত্রে ক্ষতির অঙ্ক নির্ভর করবে বিকল্প হিসাবে কোন ম্যাচ দেওয়া হচ্ছে তার উপর। তৃতীয় পরিস্থিতিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সহ আয়োজক হিসেবে শুধু ভেন্যু ও তারিখ অদলবদল করা হলে এবং ভারতে মোট ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকলে রাজস্বে বড় কোনো প্রভাব পড়বে না। সেক্ষেত্রে ক্ষতি সীমাবদ্ধ থাকবে লজিস্টিক ও নতুন করে সূচি সাজানোর অতিরিক্ত খরচে। ক্রিকেটীয় দুনিয়ায় বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘটনা কিংবা নিরাপত্তার কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের ঘটনা কিন্তু একেবারেই নতুন নয়। নিরাপত্তার কারণ দেখিয়ে 1996 সালের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের কারণে দেশটিতে খেলতে অস্বীকার করে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। 2003 সালে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় অনুষ্ঠিত হয়। জিম্বাবুয়েতে তখন চলছিল রবার্ট মুগাবের শাসনামল। রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন সহ একাধিক কারণ দেখিয়ে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকার করে ইংল্যান্ড। একই বিশ্বকাপে নিরাপত্তার ইস্যুতে কেনিয়ায় খেলতে যায়নি নিউজিল্যান্ড। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কান দলের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ফলে 2011 সালে ওডিআই বিশ্বকাপ সহ আয়োজক পাকিস্তানের সব ম্যাচ সরিয়ে নেওয়া হয় ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান, কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে ভারত। তাই হাইব্রিড মডেলে ভারতের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে খেলানো হয়। ভারত বাংলাদেশের এই মাঠের বাইরের ক্রিকেটীয় লড়াই ঠিক কতটুকু গড়াবে তা এখন নির্ভর করছে আইসিসির উপরে।